নজর রাখবো একটু খেলার খবরের দিকে, যেখানে এবার লক্ষ্য করা যাচ্ছে টি-20 বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তবে অনুশীলন নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে খেলোয়াড়দের পক্ষ থেকে। সেখানে অনুশীলনের ব্যবস্থা নিয়ে খুশি নন রোহিত শর্মারা। টি-20 বিশ্বকাপে অনুশীলনের ব্যবস্থা নিয়ে এক প্রকার ক্ষুব্ধ ভারত। আয়োজকদের ভূমিকায় ব্যাপক চড়ছেন রোহিত শর্মারা। খাবার থেকে অনুশীলনের পরিকাঠামো একেবারেই নিম্নমানের বলেই খবর, এবং যেমনটা এক প্রকার অভিযোগ তুলছে ভারতীয় ক্রিকেটাররা। তবে গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব দা, এই গোটা বিষয় সম্পর্কে কি আপডেট পাচ্ছ তুমি, যদি একটু তুলে ধরো। দেখো, অষ্টম যে টি-20 বিশ্বকাপ সেটা শুরু হচ্ছে 1 জুন থেকে, এবং 1 জুন উদ্বোধন হবে এবং 2 জুন থেকে সেই আসর শুরু হবে। মোট 20টি দলকে নিয়ে এই আসর, এবং সেই আসরে ভারতীয় দল 5 জুন তাদের প্রথম ম্যাচ খেলবে এবং সেখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে। এবং দ্বিতীয় ম্যাচ হবে 9 জুন, সেটা হবে পাকিস্তানের সাথে, এবং তৃতীয় ম্যাচ সেটা 12 জুন আমেরিকার সাথে, এবং 15 জুন ভারত খেলবে কানাডার বিরুদ্ধে। এই যে 4টি ম্যাচ, এই ম্যাচ শুরু করবার আগে ভারতীয় দল কিন্তু তাদের প্রস্তুতি ম্যাচ শুরু করেছে, এবং সেই প্রস্তুতি ম্যাচ কোথায় এবং সে সম্পর্কে অংশগ্রহণকারী প্রতিটি দল ইতিমধ্যেই কিন্তু আমেরিকা পৌঁছে গেছে। তবে সেই ক্ষেত্রে ভারতীয় দলের রোহিত শর্মা সহ টোটাল দল যেখানে অনুশীলন করবে, তারা অনুশীলন করবে নিউ ইয়র্কের স্টেডিয়ামে। এবং এই স্টেডিয়ামে অনুশীলন শুরু করার আগে ভারতীয় দলের মধ্যে কিন্তু একটা অভিযোগ উঠেছে যে সেখানে ভারতীয় দলের যেখানে রাখা হয়েছে বা তাদের যেখানে খাবার পরিবেশন করা হচ্ছে এবং যেখানে প্রস্তুতি ম্যাচ খেলবে, সেখানে কিন্তু তাদের সেই পরিকাঠামোগত নিয়ে বেশ ত্রুটি পরিলক্ষিত হচ্ছে, যার কারণে রোহিত শর্মা সহ গোটা দল কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেছে। তবে সেই ক্ষেত্রে আইসিসি যেহেতু এই টুর্নামেন্ট আয়োজন করেছে, আইসিসি কিন্তু সেই ক্ষেত্রে খাবারের যে পরিবেশন নিয়ে খাবার বা যে খাবার রাখা হয়েছে সেই খাবার সম্পর্কে কিন্তু একটু নিজেদের সহমত পোষণ করেছে যে খাবার অন্যরকম হতে পারে, নাও হতে পারে, কারণ খাবার প্রত্যেক দলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো অভিযোগ করেনি। যে সমস্ত দল এখানে অংশ নিয়েছে বা অংশগ্রহণের জন্য ইতিমধ্যে পৌঁছে গেছে, সেখানে কিন্তু তারা খাবার নিয়ে কোনো অভিযোগ তুলেনি। তবে স্টেডিয়াম নিয়ে অভিযোগ তুলেছে ভারতীয় দল সহ আরো বেশ কয়েকটি দল, কারণ এবছর নিউ ইয়র্কের যে টুর্নামেন্ট হচ্ছে সেখানে নিউ ইয়র্কের স্টেডিয়াম একদম নতুন স্টেডিয়াম, কারণ এই স্টেডিয়াম একবারে নতুন করা হয়েছে এবং তাকে কিন্তু তড়িঘড়ি, অর্থাৎ সেটা কিন্তু বলা হয়েছে যে পুজোর মণ্ডপ যখন করা হয় অস্থায়ীভাবে, সেরকম ভাবেই কিন্তু এই নিউ ইয়র্কের স্টেডিয়ামকে তৈরি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সেখানে পিচও কিন্তু একদম পাটা পিচ নয়, সেখানে ড্রপ ইন পিচ বসানো হয়েছে, অর্থাৎ অন্য জায়গা থেকে এনে সেখানে ড্রপ করা হয়েছে এবং তার উপরে রোলার দাঁড়িয়ে দেওয়া হয়েছে, যেটা বিদেশের পিচগুলিতে দেখা যায়। কারণ একটা স্টেডিয়ামের মধ্যেই ফুটবল অনুষ্ঠিত হয়, একটা স্টেডিয়ামের মধ্যেই আবার ক্রিকেট অনুষ্ঠিত হয়, বা আবার একটা স্টেডিয়ামে তোমার বেসবল অনুষ্ঠিত হয়। তো সেই ক্ষেত্রে বেসবল, রাগবি, ফুটবল, ক্রিকেট এবং ফুটবল যেহেতু একটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে তারা সেই ক্ষেত্রে ড্রপ ইন পিচ সেখানে ব্যবহার করেছে আমেরিকার এই নিউ ইয়র্ক স্টেডিয়ামে। তবে সেই মাঠে কিন্তু সেভাবে প্র্যাকটিস করার কিন্তু অভ্যস্ত নয় ভারতীয় দলের ক্রিকেটাররা, কারণ ইতিমধ্যে ভারতীয় দলের সহ বেশ কয়েকজন ক্রিকেটার যারা অংশ নিচ্ছে সেখানে বেশিরভাগ কিন্তু এই সদ্য সমাপ্ত আইপিএল টুর্নামেন্টে খেলে গেছে। কারণ আইপিএল টুর্নামেন্টে যে সমস্ত উইকেট, যে সমস্ত পিচ এবং যে সমস্ত মাঠে তারা প্র্যাকটিস করেছে বা ম্যাচ খেলেছে, সেই জায়গা থেকে নিউ ইয়র্কের স্টেডিয়াম কিন্তু অনেকটাই নিম্নমানের, যার কারণে কিন্তু রোহিত শর্মা সহ হার্দিক পান্ডিয়া, ভারতীয় ব্রিগেড, টোটাল টিমটাই কিন্তু সে নিয়ে কিন্তু অভিমত পোষণ করেছে। কারণ লাগাতার গত 1 মাস যাবৎ ভারতীয় দল এক একটা স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচগুলোতে অংশ নিয়েছে, এবং আইপিএল এর যে ধাঁচের ম্যাচগুলোতে যে রকম স্টেডিয়াম ছিল, যে রকম আউটফিল্ড ছিল, যে রকম উইকেট ছিল, যে রকম 5 উইকেট ছিল বা প্র্যাকটিসের জায়গা ছিল, সেই মতো কিন্তু নিউ ইয়র্কের স্টেডিয়াম বা তার জায়গাতে কিন্তু সেরকম সুবিধা পাচ্ছে না, যার কারণে কিন্তু রোহিত শর্মাদের মধ্যে এবং ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কিন্তু একটা অভিযোগ তোলা হয়েছে। তবে সেই ক্ষেত্রে এই অভিযোগ মানিয়ে নিতে হবে, কারণ ভারতীয় দলকে, কারণ অন্যান্য যদি 19টি দল সেই জায়গায় মানিয়ে নিতে পারে, তাহলে কিন্তু ভারতীয় দলকেও মানিয়ে নিতে হবে। সেটা কিন্তু অন্যভাবে কিন্তু ঘুরিয়ে বলে দিয়েছে বিসিসিআই কর্তৃপক্ষ। কারণ সেই জায়গায় ভারতীয় দল অনেকটাই চিন্তার ভাঁজ, কারণ তারা এই ম্যাচ আসর শুরুর আগে তারা 3টি অনুশীলন ম্যাচ খেলবে। তো অনুশীলন ম্যাচে যদি নিজেদের না তুলে ধরতে পারে, কারণ ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে টি-20 আইপিএল খেলার পর কিন্তু ভারতীয় দল গোটা দল কিন্তু একই সাথে প্র্যাকটিস করতে পারেনি। সেই জায়গায় বিরাট কোহলি এখন পর্যন্ত অনুশীলনে যোগ দেয়নি,
তাছাড়া বাকি যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে তারা বিভিন্ন ভাবে গিয়েছে, কারণ আইপিএল শেষ হয়েছে। আইপিএল শেষ হবার পর 26 তারিখের পরে অন্যান্য দল কিন্তু তার আগে 23 এবং 24 তারিখ ভারতীয় দল কিন্তু নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিল। তো গোটা দল কিন্তু এখনো সম্মিলিত ভাবে সেই অনুশীলন ম্যাচ খেলতে পারেনি, যার কারণে রোহিত শর্মারা কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত রয়েছে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভারতীয় পেস বোলার এবং স্পিন বোলাররা এই যে উইকেট, ইনপিচ উইকেট যে উইকেটে রাখা হয়েছে, সেই উইকেট থেকে কতটুকু তারা ফায়দা তুলতে পারবেন। কারণ এই যে প্র্যাকটিস ম্যাচ যেখানে খেলা হবে, এই ড্রপিং যে পিচ, সেই পিচ থেকে অন্য উইকেট পাঠাতনের যে উইকেট রয়েছে, সেই উইকেটে কিন্তু বল ঘোরা এবং বলের সুইং, আউটসুইং এবং ইনসুইং সেটা কিন্তু ডিপেন্ড করবে বোলারদের উপরে। তবে এই যে পিচ, এই পিচ থেকে তারা ততটা ফায়দা তুলতে পারবেন না বলেই কিন্তু রোহিত শর্মারা কিন্তু অসহমত প্রকাশ করেছেন বা এই মাঠ সম্পর্কে তারা অবগত হতে পারেননি শতাব্দী। তো তবে এটা বলা যায় যে পিচ সম্পর্কে এবং ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করবেন সেই জায়গায় কিন্তু এই যে নতুন পিচ, এই নতুন পিচে কিন্তু তারা ততটা ফায়দা তুলতে পারবেন না। তো সেক্ষেত্রে ভারতীয় দল যদি পরিকাঠামো উন্নয়নের দিক দিয়ে আরো ভালো আধুনিক স্টেডিয়াম দিয়ে থাকে, তাহলে কিন্তু ভারতীয় দলের ক্রিকেটারদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। কারণ প্রত্যেকে আইপিএল খেলার পর কিন্তু একটা মারমুখী উইকেটে তারা ব্যাট চালিয়েছে, মারমুখী উইকেটে কিন্তু তারা বল করেছে এবং সেই পেশাদারি দায়িত্বটা কিন্তু ভারতীয় দল এবার ধরে রাখতে চাইছে। কারণ ঘরে মাটিতে তারা যখন এবার 50 ওভারের অর্থাৎ একদিবসীয় টুর্নামেন্ট হাতছাড়া করেছে, সেখানে কিন্তু ভারতীয় দলের টোটাল টিমের উপর চাপ পড়েছিল। কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে প্রত্যেকের উপরে কিন্তু চাপ ছিল। তার কারণে কিন্তু রোহিত শর্মা তারা চাইছে যে যেহেতু একটা ইতিমধ্যে কিন্তু আবার ভারতীয় দলে আরেকটা সুর উঠেছে যে কোচ পরিবর্তন, তো সেক্ষেত্রে রোহিত শর্মা তারা চাইছে যে শুরু থেকে যেন গোটা টিম আত্মবিশ্বাসের টুইটুম্বুর থাকে এবং সেই আত্মবিশ্বাস যেন তাদের মধ্যে এতটাই বাড়িয়ে নেওয়া যায় এবং সেক্ষেত্রে ভারতীয় দল এই টি-20 ম্যাচ যেন জয়লাভ করতে পারে, তার জন্য কিন্তু তারা লক্ষ্য রাখছে। কারণ অন্যদিকে 2012 সাল এবং 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ এই আইপিএল টুর্নামেন্টের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল। তাই সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজও চাইছে সেখানে তৃতীয়বারের জন্য তারা এই বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ জয় করার। তো সেখানে এটা বড় চ্যালেঞ্জ রোহিত শর্মাদের, যেহেতু ঘরের মাঠে তারা একদিবসীয় টুর্নামেন্ট হাতছাড়া করেছে, তাই টি-20 বিশ্বকাপ জয় দিয়ে তারা রাহুল দ্রাবিড়কে তার যে বিদায় ম্যাচ বা রাহুল দ্রাবিড়ের যে শেষ কোচিং, সেই কোচিংটাকে তারা স্মরণীয় করে রাখতে চায়। তার কারণেই কিন্তু শুরু থেকে তারা আত্মবিশ্বাস হতে চায় উইকেটের প্রতি। বিপ্লব দা, একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, এমনিতেই তো প্রাকৃতিক দুর্যোগে এক প্রকার যারা খেলোয়াড়রা রয়েছে তাদের অনুশীলন করা এক প্রকার কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জায়গায় তারা আবার অভিযোগ তুলছে খাবারের ব্যাপারে। তো সেই নিয়ে কি আইসিসি তরফ থেকে এই বিষয়গুলো দেখছেন নাকি তারা তাদের দায় ঝেড়ে ফেলবে, কি বলো বিষয়টি? দেখো, সেই ক্ষেত্রে আইসিসি কিন্তু খাবারের ব্যাপারটা বিষয়ে কিন্তু কোনো কিছু বলেনি। কারণ আইসিসি বলেছে সেখানে যেহেতু 19টি দল, টোটাল 20টি দলের আসর, সেখানে 19টি দল কিন্তু সেখানে ইতিমধ্যে অংশ নিয়েছে এবং তারা কিন্তু প্রস্তুতি শুরু করেছে। তো সেক্ষেত্রে বাকি 19টি দলের থেকে কিন্তু কোনো খাবার নিয়ে কোনো অভিযোগ করেনি। যদি সেক্ষেত্রে ভারতীয় দলের অভিযোগ উঠে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো সেই জায়গায় আবার পুনরায় আসতে হবে। কারণ যখন পেশাদারি ক্রিকেট যারা খেলে গেল আইপিএলে, সেখানে কিন্তু আমরা দেখেছি ক্রিকেটের একদম পরিভাষায় যদি বলা হয় যে একদম আধুনিকতার ছোঁয়া, যেটা আমরা সবচেয়ে বড় বাজেটের খেলা এই যে আইপিএল, সেখানে কিন্তু খাবার থেকে শুরু করে তাদের পোশাক থেকে শুরু করে জার্সি থেকে শুরু করে উইকেট থেকে শুরু করে মাঠের যে পারিপার্শ্বিক পরিবেশ, সেটা কিন্তু সবটাই কিন্তু আধুনিকতার ছোঁয়া ছিল। কিন্তু নিউ ইয়র্ক কিন্তু কোনো সময় কিন্তু সেই আধুনিকতার ক্রিকেটের ছোঁয়া পায়নি বা লাগেনি। তার কারণে কিন্তু তারা বলেছে যে খাওয়া দাওয়া সম্পর্কে কোনো কিন্তু অভিযোগ যেহেতু অন্য দলের আসেনি, শুধুমাত্র এসেছে স্টেডিয়াম এবং পরিকাঠামো নিয়ে। এবং সেখানে এই পরিকাঠামো দিক দিয়ে যে তারা অনেকটাই পিছিয়ে রয়েছে আইসিসি, সেটা কিন্তু তারা স্বীকার করে নিয়েছে যে পরিকাঠামো উন্নয়ন তারা সেভাবে করে উঠতে পারেনি। তো এই জায়গায় মনে হয় কতটুকু ভারতীয় দলের যে অভিযোগ তুলেছে খাওয়া দাওয়া সম্পর্কে, সেটা কিন্তু ততটা কিন্তু গুরুত্ব দেয়নি আইসিসি। তবে স্টেডিয়াম সম্পর্কে তারা গুরুত্ব দিয়েছে যে নতুন একদম স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামে কিন্তু ভারতীয় দল তাদের প্র্যাকটিস ম্যাচ করতে হবে এবং পরবর্তী সময়ে ভারতীয় দল নিউ ইয়র্কের যে পরপর 3টি ম্যাচ খেলবে এবং তারপর কিন্তু তারা ব্রিসবেনে চলে যাবে তাদের 4র্থ ম্যাচ খেলার জন্য। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আইসিসি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে কিন্তু তারা নড়বে না, কারণ একটি দল সেখানে শুধুমাত্র। ঠিক তাই বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। আমাদের সাথে ছিল বিপ্লব চন্দ্র, আমাদের প্রতিনিধি, এবং এই ক্ষেত্রে একাধিক বিষয় তুলে ধরেছে এবং টি-20 বিশ্বকাপ অনুশীলনের নিয়ে এক প্রকার ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটাররা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
আসুন একই ছাদের তলায় সুবিস্তৃত গ্রাহক পরিষেবা উপভোগ করুন।